মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। তো একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালবেলার প্রকৃতি দেখানোর সঙ্গে সঙ্গে কী রান্না করব না করব সেই জন্য তো সবজি কেটে রেখেছিলাম। তো এবার চলো রান্না বান্নাটা করে নেওয়া যাক। ওদিকে দেখো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এরপরে আমি দেখো এখানে বেগুন, তারপরে হচ্ছে মাছ আর পটল ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি, এগুলো ভাজবো। আর এখানে দেখো আমি একটু বেসন ফেটিয়ে রেখেছি, আজকে একটুখানি বেসনের বড়ার তরকারি করব। এটা আমার চ্যানেলে আমি কোনোদিনই তোমাদের সাথে শেয়ার করিনি। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বেসন বড়ার তরকারিটা আজকে আমি ঘরে করে নিয়েছিলাম। খুব টেস্টি হয়, খেতে ভালো হয়, একদম নিরামিষ তরকারি। তো প্রথমে আমি বেসনের মধ্যে একটু নুন, হলুদ আর একটু খাবার সোডা আর একটুখানি হিং দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি মোটামুটি আধ ঘন্টার মধ্যে। একটুখানি যতক্ষণ ধরো রাখবে ততক্ষণই, মানে বেশিক্ষণ রাখা হলে কি বলো তো, বড়াগুলো যখন ভেজে যখন ঝোলে দেওয়া হবে তখন বড়াগুলো একটু সফট টাইপের হয়। আর ওদিকে দেখো আমার ভাজাভুজি মোটামুটি শেষের পথে। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছি ভালোভাবে। এটা আজকে মাছের ঝোলে ইউজ করব। আজকে একদম নিরামিষ সমস্ত কিছুই করছে, আজকে একদম পেঁয়াজ আদা রসুন কোনো কিছু ইউজ করিনি। আর এদিকে দেখো মাছ ভাজা চলছে, পটল ভাজা চলছে, মানে একসাথেই ভেজে নিচ্ছি। মাছ আলাদা, পটল আলাদা, বেগুন আলাদা, এরকমভাবে আলাদা করে ভাজছি না। আর দেখো দেখতে না দেখতেই বেজে গেছে হচ্ছে 7:15, মানে 7:15 মানে এই ঘড়িতে হচ্ছে 7:20। আর এবারে হচ্ছে ব্রাশ করে নেব। মানে সকালবেলাটায় এতটাই তাড়াহুড়ো থাকে, তার উপর আবার মানে মেয়েটার পরীক্ষা। এবার ওই জন্য সব কিছু জিনিসই তাড়াতাড়ি করতে হবে, ভিডিও এডিট করা থেকে শুরু করে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, রান্না করা, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, দাঁত মাজা, বিছানা পরিষ্কার করা, প্রতিটা জিনিসই করে আমাকে মোটামুটি 11:15-র মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়। মানে শেষ পর্যন্ত নিজেরও খাওয়ার সময় থাকে না, মানে বসে যে একটু খাবো সেটাও খাওয়ার সময় থাকে না। তো যাই হোক, তোমাদের রান্নাগুলোর মধ্যে কী কী এখনও পর্যন্ত কমপ্লিট হয়েছে দেখিয়ে দিই। ওখানে দেখো কাঁকরোল ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা ছিল, সেটা দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আবার মাছের ঝোল খাবে না। এই যে দেখো আলু আর পটলগুলো দিয়ে আমি একদম জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করব, কিন্তু সেটাও খায় না ও, আবার একটুখানি মাছের ঝাল ফাল খেতে ভালোবাসে। ওই জন্য কি বলো তো, এরকম তাড়াহুড়োর মধ্যে মাছের ঝাল আবার মাছের ঝোল একসাথে করা হয়ে ওঠে না। আর যদি মাছের ঝালই করতে হয় তখন আবার কি বলো তো, আলাদা করে অন্য একটা যে কোনো তরকারি বড় করে করতে হয়। তো অত কিছু করার সত্যি কথা বলতে গেলে টাইম নেই। ওই জন্য ওকে আজ মাছ ফাছ কিছু দিইনি, ওকে একটা বড়া দিয়ে ভালো করে একটু তরকারি করে দেবো বড় করে, আর এই কাঁকরোল ভাজা। তো অফিসে এর থেকে আর বেশি কিছু দরকার হয় না। এখানে দেখো আমি আলু আর পটলগুলোকে ভালোভাবে ভেজে ভেজে নিয়েছি, আর এখানে মোটামুটি 50% মতো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে দেবো। আর আমি এখানে বেশি পরিমাণে আর বেশি তেল অ্যাড করিনি, কারণ মাছ ভাজার বা বেগুন ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ধরো যে মশলাটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার একটা কাঁচা গন্ধ ছাড়ে। তবে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, তার কারণ হচ্ছে এটা তো আর আদা রসুন নয় যে কষিয়ে 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 একেবারে গন্ধটা দূর করতে হবে। এটা এমনি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে একটুখানি 5 মিনিট মতো কষালেই কমপ্লিট হয়ে যাবে। আর ভালোভাবে আলু আর পটলের সাথে মিশিয়ে মশলাটা কষলে আর বেশ টেস্টি হয়, খেতে ভালো হয়। কিন্তু বাড়িতে একটুও ধনেপাতা ছিল না, আর লাস্টে যদি নামানোর আগে ধনেপাতা দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে খেতে, কিন্তু ধনেপাতা না থাকাকালীন এমনিই করতে হয়েছে। দেখো অনেকটাই গ্রেভি হয়, ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে রান্না করলেন অনেকটাই গ্রেভি হয়। ওই জন্য দেখো এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যখন তেলটা ছাড়বে, দেখো এখানে তেল মোটামুটি ছেড়ে এসেছে, আর আমার এখানে তরকারিটা শুকনো হয়ে এসছে। আর এরপরে আবার একটুখানি ভালোভাবে নেড়ে ছেড়ে জল দিয়ে নেব। তো এই রেসিপিটা মায়ের কাছ থেকে শিখেছি, কারণ মাও 2-3 দিন আগে এই রান্নাটা করেছিল, বেশ পাতলা করে মাছের ঝোল, মানে কোনো রকমের পেট খারাপ হলে না এই মাছের ঝোলটা খেলে বেশ ভালোই লাগবে। ওই জন্য আমিও আজকে করলাম, জানি না কেমন হয়েছে না হয়েছে সেটা মানে খেয়ে হয়তো তোমাদের পরবর্তী ভিডিওতে জানাতে পারবো। আর এখানে দেখো একদম আমার সবজি কষা কমপ্লিট। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব, তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে একটু নুন হলুদ দিয়ে, মানে হলুদ তো দেওয়াই আছে, নুনটা একটুখানি দেখে তারপরে নামিয়ে দেবো। তো আজকে হবে হচ্ছে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল, কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য বড় আলুর তরকারি, ব্যাস। আর আমাদের ফ্রিজে দিদা কালকে দিয়েছিল, ফ্রিজে খারকোল পাতা বাটা, আমার তো দারুণ লাগে খেতে। তো কালকে রবিবার এত কিছুই রেসিপি ছিল যে খারকোল বাতাটা আর একটুখানি মতো খেয়েছিলাম, বেশি খাইনি। আর ওদিকে তো মাছের ঝোলটা বসিয়ে এসেছি, এরপরে চলে এসেছি একদম ঘরে।
তো ঘরে এসে কাজ হচ্ছে মাম্মামের যে পেন্সিল বক্সটা দেখছো, পেন্সিল বক্সটা পরীক্ষার দিনগুলোতে ঠাকুরের পায়ে ছুঁয়ে রাখি। এটা আমাদের ছোটোবেলা থেকেই অভ্যাস, যখন আমরাও ছোটো ছিলাম পড়াশোনা করতাম তখন মা এই কাজটা করতো। তো এখন যেহেতু আমি মা হচ্ছি সেহেতু মায়ের দায়িত্বটা এখন আমাকেই পালন করতে হবে। আর এদিকে দেখো গোপু সোনাকে উঠেও দিয়েছি, আর সিংহাসনে ঠাকুরগুলোকে না একটুখানি এদিক ওদিক মানে সরিয়ে রেখেছি কালকে। আর দেখো সিংহাসনের মধ্যে যে একটা কাপড় পাতা আছে সবুজ মতন, ওই সবুজ মতো কাপড় একটা আছে আর একটা লাল মতো কাপড় আছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। তো দেখো কালকে একটুখানি ফুল রেখে দিয়েছিলাম, কারণ বাবা আসবে তখন ধরো 10:30 পৌনে 11টা নাগাদ বাবা আসে, এবার বাবা ফুল আনবে তখন ওই ঠাকুরের পায়ে ফুল ছুঁয়ে পেন্সিল বক্সে দিতে অনেকটাই সময় লেগে যায়। ওই জন্য এই মানে কিছু কিছু ফুল রেখে দিই, এই ফুলগুলোকে দুটো মতো ফুল সব ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপরে মামামের পেন্সিল বক্সে দিয়ে দিই। যেরকম আমরা করতাম, যেরকম আমরা শিখেছি ছোটোবেলা থেকে, সেরকম আমার মেয়েকেও করে দিই। আর 4টে মতো পেন্সিল আছে দেখতে পাচ্ছ, 4টে মতো পেন্সিল ভালো করেই ছোলা আছে। তাছাড়া ও নিজেও ছুলে নেয় পরীক্ষা দিতে দিতে যদি ভোতা হয়ে যায়, কারণ ও এখন বড় হয়ে গেছে। আর আগে না কল দিতাম না, আগে কল দিলেই ও পেন্সিল ছুলে 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 একদম পেন্সিলগুলো শেষ করে ফেলতো। তো যাই হোক, এখানে দেখো এবার আমি ওষুধ খেয়ে নেবো, কারণ আমাকে তো থাইরয়েডের ওষুধ খেতে হয়। ওষুধ খেয়ে নেবো, তারপরে একটুখানি গায়ে ফায়ে পাউডার মেখে তারপরে জামা কাপড়গুলো মেলতেও হবে। আর এখানে কালকে সন্ধ্যেবেলা দাদুর কাছে যে ফুলগুলো দিয়েছিলাম ওই ফুলগুলো তুলতেই ভুলে গেছিলাম, ওই জন্য এখন ফুলগুলো এখানে তুলে রেখে দিলাম। এবার একটুখানি পাউডার মেখে এবার ঠাকুরকে গোপালকে একটু খেতে দিয়ে দিই। এখানে এই সমস্ত থালা গ্লাস বাটি রাখে। আর দেখো আজকে একটুখানি রোদের আভা এসে, জানি না কতক্ষণ পর্যন্ত থাকবো। আমার তো টেনশান থাকে যতক্ষণ না পর্যন্ত মেয়েটাকে স্কুল থেকে বাড়িতে আনবো ততক্ষণ পর্যন্ত টেনশান থাকে যে কখন আনবো। তা না হলে কি বলতো, এই কিছুদিন আগেই সর্দি জ্বর থেকে উঠলো, আবার যদি কন্টিনিউ বৃষ্টিতে ভেজে তাহলে মেয়েটার শরীরটা এমনিতেই খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি দিনে মোটামুটি 3বার গোপালকে খেতে দিই। তো তোমরা ঠাকুরকে কতবার খেতে দাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো একবার প্রথমে খেতে দিয়ে দিচ্ছে 2টো নকুলদানা 1 গ্লাস জল দিয়ে গোপালকে খেতে দিয়ে দিলাম। এরপরে ঠাকুর দেওয়া বলতে গেলে সকালেই ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার যখন মাম্মামকে স্কুল থেকে আনবো, এনে ঘরদোর মোছা থাকে, স্নান করা থাকে, কাচা থাকে, তারপরে আবার ঠাকুর দেবো। তো সেটা হতে হতে ধরো এখন 3টে 3:30 মতো ব্যাপার। এখন কি বলো তো, একটুখানি মানে 2 ঘন্টা মতো ওই মাম্মামকে স্কুলে পরীক্ষা দিয়ে একটুখানি বসে থাকি, ওই 2 ঘন্টাটাই জাস্ট রেস্ট হয়। তারপরে পুরো একদম নাকানি চোবানি খেতে হয় আমাকে, মেয়েকে এনে মেয়েকে খেতে দেওয়া, নিজে খাওয়া, শাশুড়িকে খেতে দেওয়া, অনেকটাই কাজকর্ম করতে হয়। তো চলো, এরপর ওষুধ খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ওঠাবো মোটামুটি 8টা নাগাদ বাজে। ওকে 8টাও বাজেনি এখনও, পৌনে 8টার কাছাকাছি বাজে। ওকে হরলিক্স খাইয়ে তারপর তুলে একটুখানি ইংলিশটা রিভিশন দেবো। আর রান্নাবান্নার দিকটা তো ওখানে হচ্ছে। আর আজকে শাশুড়িকে বলেছি একটু বড়ার তরকারিটা করতে, কারণ কি বলো তো, বড়ার তরকারিটা শাশুড়ি বেশ ভালো করে, ওই জন্য শাশুড়িকেই বলেছি করতে। ওদিকে আগে মাছের ঝোলটা হয়ে যাক, আর পাশে গ্যাসে তো ভাতও বসিয়ে দিয়েছে। মাছের ঝোল ভাত হয়ে যাওয়ার পরে তারপরে বড়ার তরকারিটা করব। বড়ার তরকারিটা সেরকম কিছুভাবেই করতে হয় না, একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে মানে একটুখানি নুন মিষ্টি ভালোভাবে দিলেই বেশ ভালো লাগে, বেশ টেস্টি লাগে খেতে। আর আলুগুলো যদি একটুখানি প্রেসারে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে দেখবে আরও বেশ কাই মতো লাগে। আর কি বলো তো, বড়ার তরকারি করতে গেলে না একটুখানি জল বেশি দিতে হয়, কারণ বড়াগুলো তো অর্ধেক ঝোল টেনেই নেবে। তো এরপরে চুলটা আঁচড়ে নেবো, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি চুল আঁচড়াবো না ততক্ষণ পর্যন্ত না আমার ভালো লাগেনি, কেমন যেন আরও বেশি করে গরম লাগে। আর দেখো এখানে ব্যালকনিতে চলে এসেছি, ব্যালকনিতে এসে এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর গত 2-3 দিন ধরে তো মানে সেরম রোদ উঠছিল না বলে জামা কাপড় শুকানো যে এতটাই সমস্যা হয়ে গেছিলো কি বলবো। ওই জন্য কালকে তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট গেঞ্জি মানে যেগুলো পরে বাসি জামা কাপড়গুলো যেগুলো ছেড়ে দেয় সেগুলো কালকে রাত্রিবেলায় কেচে এখানে মেলে দিয়েছিলাম। রাত্রিবেলায় কেচে মেলে দিলে কি বলো তো, অনেকটা পরিমাণে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তারপরে আবার সকালবেলা আবার সেগুলো যে শুকানোগুলো তুলে আবার অন্য জিনিস দিতে হয়। তো কী করবো, এরকম করে এদিক ওদিক করে জামা কাপড় মেলতে হয়, কারণ ছাদে আমাদের একজন মোটে তার টানিয়েছে, আমাদের এখনও তার টানানো হয়নি, কারণ যে লোকটাকে বলা হচ্ছে না তার টানানোর জন্য সে এখনও পর্যন্ত আসছে না। আর ছাদেও কি জিনিস দেবো বলো, ধরো জামা কাপড় মেলে মাম্মামকে স্কুলে দিতে গেলাম, এসে দেখলাম পুরো ভিজে ঢোল হয়ে আছে, কারণ বৃষ্টি এখন যে কোনো সময়ই চলে আসছে, এখন রোদ তো কিছুক্ষণ পরেই বৃষ্টি। তো এরপরে দেখো আমি এখানে চলে এসেছি, মাছের ঝোলটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মাছের ঝোলটা আজার করে দিয়ে আবার কড়াইটা ধুয়ে তারপর বড়ার তরকারি করতে বসাবো। দেখো এই যে মাছের ঝোল কমপ্লিট। ধনেপাতা দেওয়া হয়নি বলে আজকে মাছের ঝোলটা মানে বেশ ভালো লাগে, ধনে পাতার গন্ধটা বেশ ভালো লাগে। তো কালকে বাজারে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে গেছিলাম, কিন্তু বাজার থেকে ধনেপাতা আনতেই ভুলে গেছি, শুধু আলু, ঢেঁড়স, পটল, বেগুন, তারপরে পেঁয়াজ এইসব জিনিসগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, কিছু করার নেই, এখন ঘরে যেটা আছে সেটাকেই আমাকে সেটা দিয়েই আমাকে চালাতে হবে।
কিছু করার নেই। এবার মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে তারপরে এবার বড়ার তরকারি করব। তো বড়ার তরকারিটা বললাম না আজকে শাশুড়ি করবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তো আমার বেসনের বড়াগুলো মানে বেসনের বড়ার জন্য যে বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা শাশুড়ি ফেটিয়ে রেখেছিল, ওটা মোটামুটি আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতো হয়ে গেছে। এরপর বেসনের বড়াগুলো করা হবে। তো আজকে সকালবেলা থেকে আমি কী কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি বলো তো, সকালে উঠে রান্না বান্না করে রাত্রিবেলা আর না ভিডিও এডিট করা হয় না, জানো তো, কারণ মাম্মামকে পড়াতেই মোটামুটি 10:30 কি 10টার কাছাকাছি হয়ে যায়। তখন আর ইচ্ছা করে না যে খেয়ে দিয়ে উঠে জামা কাপড় কেচে কুচে মেলে তারপরে আবার ঘরে যেতে যেতে মোটামুটি 11:30 12টা বাজে, তখন আর ইচ্ছাই করে না ভিডিও এডিট করি। ওই জন্য সকালবেলাই তাড়াতাড়ি করে করতে হয়, কিছু করার নেই, সব কিছুই করতে হবে, মানে কেউ সাহায্য করবে না, সুতরাং তোমাকে একাই সব কিছু করতে হবে, একাই চলতে হবে, একাই এসেছি একা যাবো, এইটাই হচ্ছে কথা। তো যাই হোক, দেখো এখানে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপরে এখানে বড়াগুলোকে ভাজা করা হবে, আর এরপর আমি ভিডিও করবো আর শাশুড়ি আজকে বড়া করে নেবে। এ দেখো, যেই মানে কড়াটায় মাছের ঝোল করেছিলাম সেটাই একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এবার এই যে চামচটা দেখছো, এই চামচটা মেলা থেকে কিনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। এই চামচটা করে বড়াগুলো ছাড়লে কি বলো তো, বেশ বড়াগুলো গোল গোল টাইপের শেপের হয়, ওই জন্য এই চামচে করেই ছাড়া হচ্ছে। দিয়ে ছেড়ে এপাশ ওপাশ করে উল্টে তারপরে কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে তরকারিটা করা হবে। 5 ফোড়ন দিয়ে তারপরে একটু আলুটাকে ভালোভাবে ভেজে নুন হলুদ দিলেই ব্যাস তরকারি কমপ্লিট। আর এই দেখো শাশুড়ি আজকে করছে বলে আমি ভিডিওটা করতে পারছি, কারণ কি বলো তো, একা হাতে ভিডিও করা, আর যেটা আমি একটা মানে রিং লাইট কিনেছি সেটা এনে মানে ফোন লাগিয়ে করাটা না একটুখানি মাঝে মাঝে সমস্যা হয়, মানে যখন তাড়াহুড়ো করার কাজ থাকে না তখন সত্যি করা ওঠে না, তখন এবার প্লাগে লাগাতে হবে, তারপর সেটাকে তার আছে সেটাকে সরাতে হবে, একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্যই ওই হাতে নিয়েই করে কি করব, যখন কোনো রিলস করা থাকে বা কোনো মানে তাড়াতাড়ি কাজ থাকে না তখনই ওটা দিয়ে করি। তো এখানে বড়াগুলো ভাজা ঠাজা হয়ে যাওয়ার পরে তারপরে এই বোলটাতেই রাখা হবে। এই বোলটা মা দিয়েছে হচ্ছে মাইক্রোওভেনের জন্য, খুব সুন্দর, এটাতেই আছে বড়ার তরকারি রাখবে। দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে না, ঝোলে পড়ার পর আরও বেশি টেস্টি হয়ে যাবে। তো কড়াইতে অনেকটাই তেল ছিল, শাশুড়ি বললো যে কড়াই থেকে একটুখানি তেলটা নামিয়ে রাখ, ওই জন্য তেলটা নামিয়ে রেখেছি, কারণ রাত্রিবেলা আবার তোমাদের দাদাভাইয়ের তরকারি করতে হবে, সেই তরকারির জন্যই নামিয়ে রাখলাম। আর দেখো কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে একটুখানি ভাজা টাইপের হলে তারপরে আলুগুলো দিয়ে দেওয়া হবে। আর আলুগুলো একটুখানি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, কারণ এখন যেখান থেকে পারছি আলু নিয়ে নিচ্ছি, কারণ যেখান থেকে আলু নিই ওই জায়গাটা মাম্মামের স্কুলে যাওয়ার আগেই পড়ে, মানে আমাদের বেলু স্টেশন যাওয়ার আগেই পড়ে, কিন্তু ওখানে দাঁড়িয়ে আলু নিয়ে আমি অতক্ষণ ধরে রাখবো কোথায়, ওই জন্য। আর আবার আসার সময় আবার মাম্মামকে নিয়ে আসার সময় আবার দোকান বন্ধও হয়ে যায়, ওই জন্য। আর আলু এই সামনের দোকান থেকেই, বাজার থেকেই, মানে সবাই কেউ মানে ভালো চন্দ্রমুখী আলু বিক্রি করে না, ওই চন্দ্রমুখী বলেই বিক্রি করে, কিন্তু ওটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তো অত আমার টাইম নেই, ওই জন্য প্রেসারেই মাছের ঝোলের আলুও সেদ্ধ করে নিয়েছিলাম আর বড়ার ঝোলের আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো মাম্মাম যদি একটুখানি বড়ার তরকারি খায় ওই জন্য শুকনো লঙ্কা দেওয়া হয়নি, একটাই দুটো কাঁচা লঙ্কা এরকম ভেঙে দেওয়া হয়েছে। এরপর দেখো নুন আর হলুদ দিয়ে এখানে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হবে, একটুখানি তো ভাজা করতেই হবে, কারণ সেদ্ধ যতই করা হোক না কেন না ভাজা হলে অসুবিধা হয়। তো আর ওদিকে তো মাম্মাম উঠে পড়েছে, কারণ মাম্মামের আজকে আবার একটা কি ওর আপ্পা অর্ডার করেছে, সেটার জন্য ও অনেকটাই ব্যস্ত হয়ে আছে। সেই ভিডিও তোমাদের সাথে আবার পরের ভিডিওতে শেয়ার করব, যে কী অর্ডার ওর আপ্পাকে দিয়ে করিয়েছে, মানে যখনই যেটা ওর পছন্দ হয় সেটাই ও আপ্পাকে দিয়ে অর্ডার করি না, আমাকে বলতে পারে না, কারণ আমি ওই সমস্ত অর্ডার করিও না। আমি আমার কাছে আমার মেয়ে যদি বই খাতা পেন্সিল পেন পড়াশোনার জিনিস চাই তো আমি দেবো। আর দেখো উঠেই এখানে ওর আপ্পা হাসি শুরু করে দিয়েছে, কারণ মেয়ে অন্য দিন একটুখানি দেরি করে ওঠে, আজকে যেটা কিনবে সেটার জন্য দেখো না ট্যাব থেকে অর্ডার করেছিল, ঘুম থেকে উঠেই এখানে ট্যাব নিয়ে বসে পড়েছে। তো ওর আপ্পা ভাবছিল মনে হয় ট্যাব নিয়ে ও একটা মাছের গেম আছে, সে মাছের গেমটা খেলতে বসেছে, তখন বললো যে না আমি এখানে ফ্লিপকার্টে অর্ডার করেছে জিনিসটা, ওই জন্য দেখো না পাকা, প্রচণ্ড পাকা, দেখো না এখানে ফ্লিপকার্টের নিয়ে বসে পড়েছে। আমি কতবার করে বলছি যে পড়াশোনা কর নিয়ে বস, রিভিশনটা তো দে। তো এখন ছোট বলে তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো শুনছি সমস্ত 3-4 বাচ্চাগুলোর কথা, ওদের নাকি মানে লেখাই শেষ করতে পারে না, এতটাই পরিমাণে লেখা। তো ওই জন্য ওকে হাতের লেখাটাও তাড়াতাড়ি করে স্পিড দিয়ে করাতে হবে, কারণ ওর হাতের লেখাটা অনেকটাই সুন্দর হয়েছে, কিন্তু স্পিডটা এখনও অত তাড়াতাড়ি হয় না। আর দেখো না নিজে সব কিছু জানে, আপ্পা বলে দিচ্ছে এখানে টাচ কর ওখানে টাচ কর,
ওই জন্য সেটাই করছে। ও দেখছে যে ও জিনিসটা যে এটা কিনতে দিয়েছে সেটা কতটা পর্যন্ত এসছে, ওখানে দেখায় না যখন অনলাইনে আমরা কোনো কিছু জিনিস অর্ডার করি তখন তো দেখায় যে জিনিসটা কত দূর অবধি এসছে না এসছে। ওই জন্য ও সেটাই দেখবার জন্য বসে পড়েছে। আমাকে বলে ঠিক আছে দাঁড়াও না, আমি আগে এটা করিনি, তারপর আমি পড়তে বসবো। তো যাই হোক কী করবো বলো, তা না হলে চিৎকার চেঁচামেচি করবে। ওই জন্য তো আজকেই জিনিসটা আসবে, যদি ওর স্কুলে যাওয়ার আগে আসে তাহলে জানি না কখন ওকে স্কুলে বার করবো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন ওর স্কুলে চলে যাবে তারপরেই যেন আসে জিনিসটা, শাশুড়ি মা পিক আপ করে নেবে। তো তা না হলে ওইটা নিয়েই পড়ে থাকবে। আর স্কুলে তো পরীক্ষার সময় তাড়াতাড়ি ঢুকতে হয়, 11:30টার মধ্যে মোটামুটি ঢুকতে হয়। আমি এখানে ধরো 11:15টার মধ্যেই বেরিয়ে যাই, তো কিছু করার নেই। আর এইদিকে দেখো বাবা আর মেয়ে মিলে এরকম ঝামেলা করুক, আর শাশুড়ি এখানে ভাতটা একটা হাঁড়ির মধ্যে আজার করছে। কারণ কি বলো তো, এখন সকালবেলা না মাম্মামকে নিয়ে আসতে আসতে মোটামুটি দেরি হয়ে যায়। তো কী খাবো, ছাতু খেলেও না এতক্ষণ ধরে থাকি তো স্কুলে খিদে পেয়ে যায়। ওই জন্য এক মুঠো ভাত খেয়ে নিলে কী হয় বলো তো, একটুখানি পেটে বেশিক্ষণ থাকে। আর এদিকে দেখো বড়ার তরকারিটা মোটামুটি শেষের পথে। এবার এই যে দেখো এইটা একটা জিনিস তোমাদের দেখায়, এরকম ফ্ল্যাটে আমাদের কি অবস্থা। আমরা যখন ব্যালকনিতে জামা কাপড় মেলতাম তখন যখন জলগুলো চুয়ে চুয়ে পড়তো তখন আমাদের সঙ্গে সঙ্গে কলিং বেল বাজিয়ে চলে আসতো বলতো। ওই জন্য আমিও ফোনে একটুখানি ভিডিও করে রেখে দিয়ে গ্রুপে লিখে পাঠাবো যে এটা কেন হচ্ছে। আমরা যখন কোনো কিছু জিনিস আমাদের জল টপ করে পড়ে, আমার গাড়ি যদি আমি ঠিক জায়গায় না রাখি তখন ওরা বলতে আসে, তাহলে আমি কেন বলবো না। আর তোমাদের দাদাভাই কী বলো তো, ওই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে থাকে না, ওই জন্য ও বলতেও চায় না। কিন্তু আমি তো মেসেজ করে আমি তো অবশ্যই পাঠাবো। আর এদিকে দেখো মাম্মামকে একবার একটুখানি পড়াটা রিভাইজ দিয়ে নিচ্ছি, আর প্রশ্নগুলো একটুখানি মুখে ধরিয়েও নিচ্ছি, কারণ ওর ইংলিশ পরীক্ষা আজকে। আর ইংলিশ যেগুলো ওর পরীক্ষায় আসবে সেগুলো মোটামুটি দুবার করে পড়ানো হয়ে গেছে, দুবার করে লিখে মুখেও ধরেছে, লেখাও হয়ে গেছে। ওই জন্য এখন লিখতে দিলে ওর অনেকক্ষণ সময়ও লাগবে। ওই জন্য ওকে একটুখানি মুখে ধরে নিয়ে আজকে ভিডিওটা আমি কমপ্লিট করব। এরপরে আবার গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা দেওয়া অনেকটাই বাকি আছে। তো আজকে দেখো সকালবেলা থেকে প্রতিটা জিনিসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম নিত্য নৈমিত্তিক ডেলি ভ্লগ আমার কেমন লাগছে তোমাদের, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো না, মেয়ে আর মা দুজনে মিলে এখানে পড়তে বসিয়ে নিয়েছি, কারণ ওর পড়াটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব কিছুই ইম্পর্টেন্ট, সংসার করাটাও ইম্পর্টেন্ট, ওর পড়াশোনা করাটাই ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা এইটুখানি, আর কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও। এরপর মাম্মামকে পরীক্ষা দিয়ে নিতে যাবো। আর দেখো না হাই তুলেই যাচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, যেহেতু যে জিনিসটা অর্ডার করেছে সেটার প্রতি ওর মন আছে, কখন আসবে সেটা করে জন্য হাই তুলেই যাচ্ছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুস্থ থেকো। আর বাচ্চাদেরকে, যাদের বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে সাবধানে রেখো। কারণ আমার মেয়ের যা শরীর খারাপ হয়েছিল আমি নিজেই বুঝতে পেরেছি, অনেক কষ্ট করেই সারিয়েছি। পেট খারাপ বলো, বমি বলো, পায়খানা বলো, জ্বর সবই হয়েছিল। তো আজকের মতো বাই, টাটা।